কুড়িগ্রামের 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তরের জন্য সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা। এতে একদিকে পূরণ হচ্ছে তেলের ঘাটতি, লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি বেসরকারি সহায়তায় পতিত নিচু জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, চাষ বৃদ্ধি পাওয়ায় উর্বরতা বাড়বে ফসলি জমির। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রায় 15,000 হেক্টর আবাদি জমি, বেশিরভাগই 1 ও 2 ফসলি। আমন ও বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে পড়ে থাকতো এসব জমি, সেগুলোকে 3 ফসলি করতে এবার সরিষার আবাদ শুরু করেছেন চাষিরা। কৃষকরা জানান, নিচু অঞ্চল হওয়ায় বর্ষার পরও কয়েক মাস জলাবদ্ধ থাকে জমিগুলো। এবার পানি শুকিয়ে যাওয়া মাত্রই সেখানে সরিষা বুনেছেন চাষিরা। বীজ, হাল চাষ, সেচ, ওষুধ মিলে বিঘা প্রতি খরচ হয়েছে 5 থেকে 6,000 টাকা। 7-8 মণ ফলন পাওয়ারও আশা তাদের। আবাদ করে 2 খন 3 খন জানে না, সরকারি বেসরকারি এটাও সুযোগ সুবিধা পায় নাই। তা যেমন এবারে যে আমি শস্য সুযোগ সুবিধা পাচ্ছি, আমি করছি, আরও 2-1 জনে করছে। ধান কাটিয়া ধান ছাড়া আর কিছু হইতো না, 2 ফলা। এখন আমরা এবারের জন্য আমরা শস্য আবাদ করছি। সরিষা চাষ বাড়াতে সরকারি বেসরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে নিয়মিত। বাড়ির 7, 9 ও 14 জাতের সরিষা চাষ হয়েছে। কৃষকরা বলছেন, এর মধ্যে বাড়ি 14 জাতের ফলন বেশি, সময়ও লাগে কম। তা বাড়ি 14 অল্প সময়ে হয় বলিয়া এইটাই চমৎকার। বড় আবাদের কোনো ব্যাঘাত হবে না, ওটা সঠিক সময় করা যাবে। সাদাটা হলো বাড়ি 14, হলুদটা হলো বাড়ি 9, এবং আইল থেকে আমরা 5-7 ফিট দূর থেকে এই সংগ্রহ করে এলেন। সংগ্রহ করার পর আগাছা, দুর্বল গাছ এবং আগাছা তুলে ফেলি, সবল গাছটা রেখে দেই। কৃষি কর্মকর্তার দাবি, 2 ফসলি থেকে 3 ফসলিতে রূপান্তর হওয়ায় জমির উর্বরতা যেমন বেড়েছে, তেমনি রক্ষা হচ্ছে পরিবেশের ভারসাম্য। আমনের যে আগাম জাতগুলো আছে সেগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, যাতে কৃষক আমনের আগাম জাতটা করে বোরোর আগে মাঝখানে তারা একটি বাড়তি ফসল সরিষা করতে পারে। তাতে আমাদের তেল ফসলের যে আমদানি নির্ভরতা, সেটি আমরা আশা করছি যে কমে যাবে। চাষিরা দুইভাবে লাভবান হচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে, জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবেশ বান্ধব যে কৃষির উন্নয়ন সেটা হচ্ছে। জেলায় চলতি মৌসুমে 25,635 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।